অন্যায়কারী যেই হোক আমরা প্রশ্রয় দেব না। কাজে সরকারের দায়িত্ব হচ্ছে জনগণের জানমালের নিরাপত্তা হেফাজত করা, নিরাপত্তা দেওয়া। অন্যায়কারীদের সরকার প্রশ্রয় দিচ্ছে কিনা প্রশ্ন তারেক রহমানের। অন্তর্বর্তী সরকার অন্যায়কারীদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে কিনা এমন প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যারা বিভিন্নভাবে মব, দলবদ্ধ সহিংসতার সৃষ্টি করে একটা পরিস্থিতি তৈরি করতে চাইছে, সেখানে সরকারের কোনো প্রশ্রয় প্রচ্ছন্ন আছে কিনা সে প্রশ্ন তুলেছেন তিনি। পুরান ঢাকায় বুধবার জনসমক্ষে নৃশংস যে হত্যাকাণ্ড ঘটেছে, সেই বিষয়টির প্রতি ইঙ্গিত করে তারেক রহমান বলেন, এই প্রশ্ন আজকে আমাদের সবার, এই সরকারের কাছে, কেন অন্যায়কারীদের প্রশ্রয় দিচ্ছে, তারা সরকার কেন আশ্রয় দিচ্ছে। যে ঘটনাটি ঘটেছে আমরা খুব আশ্চর্যের সঙ্গে লক্ষ্য করেছি, যাকে দেখেছি স্ক্রিনে ভিডিও ফুটেজে, যাকে দেখেছি হত্যা করছেন, কেন তাকে সরকার এখন পর্যন্ত অ্যারেস্ট করেনি। এই প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আরো বলেন, আমরা কি তাহলে ধরে নেব যে তারা বিভিন্নভাবে মব সৃষ্টি করে একটি পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে, সেখানে সরকারের কোনো প্রচ্ছন্ন প্রশ্রয় আছে, প্রশাসনের কোনো প্রশ্রয় আছে, প্রশাসনের কারো কারো কোনো প্রশ্রয় আছে। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রদলের যেসব নেতাকর্মী শহীদ হয়েছেন তাদের পরিবারের সদস্যদের নিয়ে শনিবার বিকেলে ঢাকার একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান। সেখান থেকেই তিনি এই প্রশ্নগুলো সরকারের কাছে করেন। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বারবার বলেছি, অন্যায়কারী যেই হোক আমরা প্রশ্রয় দেব না। কাজেই সরকারের দায়িত্ব হচ্ছে জনগণের জনমালের নিরাপত্তা হেফাজত করা, নিরাপত্তা দেওয়া। বিএনপি অপরাধীদের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে জানিয়ে তারেক রহমান বলেন, যে অন্যায় করবে তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা হবে। অন্যায়কারী কখনো কোনো দলের লোক হতে পারে না। বিএনপি এবং জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে তারেক রহমান বলেন, স্বৈরাচারকে বিতাড়িত করার মাধ্যমে জনগণের এই বিজয় অর্জিত হয়েছে, কিন্তু ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। অদৃশ্য শত্রু আছে, ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে। সেই অদৃশ্য শত্রু ষড়যন্ত্রের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা দেখেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু হচ্ছে এবং আমরা খুব ভালো করে খেয়াল করেছি তারা সুস্থ স্বাভাবিক পরিবেশকে বাধাগ্রস্ত করতে চাইছে।